তোমরা মেনে নিবা কিনা? কয় হ্যাঁ। আমি যদি সেই জায়গার ঠিকানা বলি তোমরা মেনে নিবা কিনা? বলো। সবাই বলে ফাতেমার এই কাপড়টা সংগ্রহ করার জন্য, কারণ মেয়েরা তো একটু লুবি জাতি হয়, সব মেয়েরা কয় ফাতেমার এই কাপড়টার জন্য আমরা সব কিছু ছাড়তে পারি, কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঠিকানা বলো কোন বাজারে পাওয়া যাবে, কোন ঠিকানায় গেলে পাওয়া যাবে, কোন দোকানে পাওয়া যাবে? ফাতেমা বলে সেই দোকান যদি তোমরা চিনতে চাও সবাই আমার সামনে ওযু করো, জোরে বলেন মারহাবা। হ্যাঁ বান্ধবীরা, তোমরা ওযু করো, তোমাদের সেই দোকানে নিয়ে যাব, সেই দোকানের ঠিকানা বলবো, সেই বাজারের ঠিকানা বলবো, ওযু করো। ইহুদিরা বলে ওযু করে, বলে কয় আমি যে এরকম শিখাই সেমনি শিখো, সবাই ওযু করলেন। ফাতিমা বললেন ও বান্ধবীরা শোনো, সেই বাজারের ঠিকানা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। বান্ধবীরা সবাই পড়ে নিলেন কালেমা। বলে বান্ধবীরা রে, তোমরা এই কালেমা পড়ে নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে সাহায্য চেও না, কারোর মুখাপেক্ষী হও না, এক আল্লাহর মুখাপেক্ষী হও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক। এটা ঈমান রাখিয়া তোমরা আমল করো যদি তোমরা এই পোশাক পাইতে চাও। আর এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি সরল সঠিক পথে তোমরা চলতে পারো, অবশ্যই অবশ্যই এর চাইতে দামি পোশাক তোমাদের গায়ে উঠবে। আমি যে পথে অনুসরণ করি, যে পথে অনুকরণ করি, তোমরা আজ থেকে করো। এক বাক্যে শত শত বান্ধবীরা ইহুদির মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের মেয়েরা কি করে দেখছেন, হাকিকতে জোর করেন, ভালোবেসে প্রেম দিয়া একজন নয় শত শত ইহুদির কন্যাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি এসে ডাকতে বলে ফাতেমা, আমি কেন আর বাকি থাকবো না ফাতেমা, আমি রাহমাতুল নবী রাহমাতুল আলামিনের কদমের মধ্যে যাব। মারে তুমি আজকে আমার চোখ খুলে দিছো, আমি পৃথিবীর মধ্যে অহংকার করে বিদেশ থেকে আমার কন্যার জন্য পোশাক এনেছি, নামি দামি কাপড় এনেছি, নামি দামি মানুষ আমার বাড়িতে আসছে। ফাতেমা রে, তোমার ওই কাপড়ের একটা আসলের মূল্য আমি জোগাড় করতে পারি। এই দুনিয়ার জিন্দেগিতে আমার হবে কি, এই দুনিয়ার অহংকার করে কি হবে কি, আমার হবে কি? ফাতেমা রে, আমাকে তোমার বাবার কাছে যাওয়ার একটু সুযোগ করে দাও, আমারে তুমি ক্ষমা করো। তোমার দাওয়াত দেওয়ার জন্য আমার মেয়েটা যখন আমার কাছে আবদার করেছিল, আমি তো গরিব বলে অবহেলা করেছিলাম, তোমাকে ইমানদার বলে আমি অবহেলা করেছিলাম। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি মুহাম্মাদের তরিকার মধ্যে ঢুকতে চাই, আমি আমার আল্লাহর গোলাম হতে চাই, আমি আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিতে চাই রে ফাতেমা। ইহুদি রাসূলুল্লাহর বাড়িতে আসলে চোখের পানি ছেড়ে ডাকতে বলে মায়ের নবী, দয়াল নবী গো, ইমানদারের এত দাম, ইমানদারের এত মূল্য, ইমানদারের এত দাম রে নবী আগে জানি নাই। মায়ার নবী গো, পৃথিবীর মধ্যে ইহুদিদের সম্রাট হয়ে আমি আপনার মেয়ের কাছে হার মেনেছি, কারণ শত শত মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি ইহুদি আর একটা মিনিট আরও মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়া দেন। দুনিয়ার পোশাক চাই না, দুনিয়ার কাপড় চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আমার আল্লাহর কাছে যেতে চাই, ওই দুনিয়ার নিয়ামত আমি পাইতে চাই, ওই জান্নাতি নিয়ামতের আশায় আমি ইহুদি পাগল হয়ে গেছি। আপনি আমারে কালেমা পড়ায় দেন। নবীজি কালেমা পড়ায় দেয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য ছোটবেলা মা বলতো, বাবা বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ইমাম সাহেব বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবা মা সবাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম আব্বা কেন কথা বলে, মা কেন কথা বলে, চাচা কেন কথা বলে,
আমিও তো মানুষ, বাবারও যা আছে আমারও তাই আছে, মায়েরও যে বিবেক আছে আমারও সেই বিবেক আছে, উস্তাদেরও যে বিবেক আছে সেই বিবেক আমারও আছে। তবে আমার কেন মানুষ হতে বলেন? আজকে বুঝি, আগে বুঝি না, এখন বুঝি। বাবা শুনে নাও, আজকে পিএইচডি করে ডক্টরি নিয়ে যারা পিএইচডি করে বড় বড় ডাক্তার হলো, যাদের হাতে রোগী মারা যায় টাকার জন্য, যাদের কাছে অপারেশন হয় না টাকার জন্য, এই সমস্ত ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন মানুষ না অমানুষ? জোরে বলে লাগবে মানুষ না অমানুষ? পৃথিবীর মধ্যে মুসলমান বড় ডিগ্রি নিয়ে পিএইচডি করে অফিসে বসলো, বড় বড় অফিসে বসে ঘুষ ছাড়া কোনো কাজ করে না, ফাইলে সই দেয় না, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে মুসলমান বাংলাদেশের বড় 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 কলেজ থেকে ডিগ্রি নিয়ে, বাংলাদেশের বড় 4-5টা ডিগ্রি নিয়ে যারা ঘুষ ছাড়া কোনো কাজ করে না, এই ঘুষখোর মানুষ না অমানুষ? যারা বলেন মানুষ না অমানুষ? পৃথিবীর মধ্যে বাবা মা বুড়া বয়সে সন্তানের জায়গা, বাবা মার জায়গা হয় না, সন্তানের কাছে জায়গা হয় না, বাবারে অসহায় বাবা মা চোখের পানি ছেড়ে কান্দে, এই সমস্ত সন্তানগুলো মানুষ না অমানুষ? আমি বলি অফিসাররা শুনে নাও, উল্লাপাড়ার অফিসাররা শুনে নাও, যারা ঘুষখোর আছো, সুদখোর আছো, সুদখোর মাল লাগে জিনাখোর, যারা সুদ খায় মাল লাগে জিনা করে, শুনে নাও, মার সাথে জিনা করা আর সুদ খাওয়া সমান। এখন আমার সমাজের মধ্যে অধিকাংশই সুদখোর মুসলমান। দেখো বাজারে বইয়া ঘুষ খাও, অফিসে বইয়া ঘুষ খাও, আবার আমাদের দেশে রাস্তায় দাঁড়াও কিছু পার্টিরা ঘুষ খায়, 20 টাকা 50 টাকাও ঘুষ খায়। আবার আমার দেশে অনেক রাস্তার পরে থাকে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে জোরে বলেন ঠিক কি না? ঘুষখোররা শুনে নেই, সুদখোররা শুনে নেই, সুদ খাইয়া শুয়োরের গোশত খাবি, কারণ ঘুষখোরের জন্য শুয়োরের গোশত হালাল, সুদখোরের জন্য শুয়োরের গোশত হালাল, জিনাখোরের জন্য শুয়োরের গোশত হালাল। এই পৃথিবীর মধ্যে তাদের জন্য বৈধ নয় গরুর গোশত খাওয়া। 1 কেজি গরুর গোশতের দাম 800 টাকা, এটা ভ্যান চালকের জন্য হালাল, রিকশা চালকের জন্য হালাল, গায়ের গোশত গায়ের রক্ত পানি করে যারা ইনকাম করে এদের জন্য হালাল। তুমি সারা দিন অফিসে বইসা সুদ খাবা, অফিসে বইসা ঘুষ খাবা, আর বাজারে যে 10 কেজি গরুর গোশত কিনবা, তোমরা শুয়োরের গোশত খাবা, কারণ সুদ যেহেতু হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম। খাচ্ছ সুদ আর খাবা হালাল প্রাণী হবে না। তুমি সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হালাল জিনিস ভক্ষণ করতে চাও, এটা চলবে না, এটা চলবে না। তোমাদের জন্য বৈধ হলো খিনজিরের গোশত। জোরে জোরে বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? বাজারে যাইয়া ব্যাগ দিয়ে 20 কেজি গোশত দে, 20 কেজি গোশত, হারাম জানা তোর মতো হারাম খা, খালি সারা দিন ধরে ঘুষ খালি, সুদ খালি, সুদের টাকা দিয়া হালাল গোশত খাইতেছিস, গোশতের দাম কমে যাবে। যদি ওই সুদখোর আর ঘুষখোররা গরুর গোশত খা কমায় দেয়, ছাগলের গোশত, মুরগির গোশত, আবার আপনার পশুর গোশত, যেগুলো হালাল প্রাণী, এগুলো হলো হালাল খোর বান্দাদের জন্য জায়েজ, সুদখোর আর ঘুষখোরের জন্য না। জোরে বলেন ঠিক কিনা? ওদের জন্য উল্লাপাড়া কুত্তা জব করবেন, কুত্তা জব করবেন, কথা বোঝেন নাই? কুত্তা জব করে ওদের খাওয়াবেন, কারণ তোর সুদ খেতে লজ্জা করে না, ঘুষ খেতে লজ্জা করে না, আর বাড়ি যায় কিনবি গরুর গোশত কিনবি, তাই না? গরুর গোশতের দাম কমে যাবে, আপনার গরিবরা কিনে খাবে। যেরকম ঠিক কিনা? রাগ করেন? কি অফিসার টাই পরিয়ে ঘরে আর হারাম উপার্জন করে, বাজারে যায় বড় বড় মাছের কাল্লা ধরে, আর বড় বড় মুরগিগুলো ধরে, হাঁস মুরগি ধরে, হারাম খোর। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? হারাম খোরের জন্য দুনিয়াটা, এই হারাম খোররা বাংলাদেশে অলি গলিতে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলোর জন্য বৈধ হলো ওটা। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা আরেকটা কথা বলে যায়, দেখবেন আজকের পোস্টারে লেখছে হাজি, এই যে আল্লামা আমার নামে লেখছে, আরেকটা লেখছে হাজি লেখছে। হাজি কি লেখছে আপনাদের এই কোন জায়গা দেখুন, দেখলাম আলহাজ লেখছে। কথা বুঝেন নাই? এই যে হাজি সাহেব, কথা আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। হাজি যেহেতু লিখলো, কয়েক লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলে হাজি যদি নাম লেখে, যে আলহাজ, আলহাজ নজরুল ইসলাম আলম সাহেব, কথা বুঝেননি? এখন ওনার নামের যদি হাজি না লেখেন, আগামী কাল আপনার পর রাগ করে বলে আমার নামের হাজি লিখলেন না কেন, আলহাজ লিখলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? কামেল পাস করলে যদি মৌলানা না বলে রাগ করে, মৌলানা লিখলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা?
যে মাস্টার মাস্টারি করে তারা যদি কয় কৃষক শুনে যা, রাগ করবো? রাগ করবো? রাগ তো মাস্টার যদি কৃষককে ডাক দেয় রাগ করবে না? কথা কোন রাগ করবো না? তদ্রুপ যারা আজ থেকে আপনাদেরকে বলে যায় যারা ঘুষ খাবে তাদের নামের লাগে লাগবেন ঘুষখোর অমক, যেরকম ঠিক কিনা? যারা সুদ খায় ওদের নামের আগে লাগবেন সুদখোর অমক মিয়া, যেটা বলেন ঠিক কিনা? যে জিনা ব্যভিচার করে তার নামের আগে লাগবেন জিনাখোর অমক মিয়া, যেটা বলেন ঠিক কিনা? সমাজে বন্ধ হয়ে যাবে জিনা ব্যভিচার সুদ, যেটা বলেন ঠিক কিনা? মনে থাকবো, মনে থাকবো। ওতে রাগ করলে কিছু যায় আসে না আমাদের। সুদ করলে সুদখোর বলবো, ঘুষ করলে ঘুষখোর বলবো, হারাম করলে হারামখোর বলবো, যেটা বলেন ঠিক কিনা? হারাম করলে হারামখোর বলবো, যেটা বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা, আপনাদের কষ্ট লাগে? কষ্ট লাগে? আমি আপনাদেরকে বলে যাই কথাগুলো, মনে কষ্ট পেয়ে বলতেছি। বাংলাদেশে এখন এই পার্সেটিন নিয়ে অনেক আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালারও এর মধ্যে আছে, এনজিওর সাথে জড়িত আছে না? আয়া বড় বড় ওয়াজ করে, বড় বড় কথা কয়। এই হারামখোর, তোর কিসের ওয়াজ? হারামখোর তো কোনো ওয়াজ নাই, যেটা বলেন ঠিক কিনা? আরো যেটা বলেন ঠিক কিনা? হারাম খেয়ে দেহটা নিয়ে যাচ্ছ কবরে, এই কবরে তোমাকে গ্রহণ করবে না, যেটা বলেন ঠিক কিনা? এই কবরে যেতে হবে, আস্তে আস্তে কবরে যেতে হবে, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কারণ পৃথিবীর মুখ থেকে যেদিন চলে যাবা, আমি বলতেছিলাম পৃথিবীর সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, ঠিক কিনা? যা রেখে যাও সবগুলো লোকে খাবে, তোমার দেহটা খাবে পোকে। এমন দেহ গঠন করো, এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন দেহ করিও না গঠন, হাসিবে কাঁদিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কারণ তুমি এমন জীবন গড়ো, যখন চলে যাবা দুনিয়া থেকে সবাই বলা লাগবে ইমাম সাহেব কত ভালো মানুষ ছিল, একজন হালাল খোর বান্দা ছিল, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, সৎ পথে চলতেন, আদর্শবান নীতিবান। এর মতো মানুষ আর হয় না। আবার কিছু মানুষ মরে গেলে কয় হারামজাদা মরছে না, বাস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন এই জিনাখোর ব্যভিচারীদের বিচার শুনেন। আজকে অনেক যুবক আছেন, যুবকেরা শুনেন, যদি কোন যুবক জিনা করে, যুবতী যদি জিনা করে, শোনো, যুবক আর যুবতী যদি জিনা করে, শাস্ত্রের বিধান হলো, শাস্ত্রের বিধান হলো, কোন যুব অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, তাদেরকে সমাজের মধ্যে বিচার, শরীয়তের কোরআনের বিচার শুনেলাম, হাদিসের বিচার শুনেলাম। এই যুবক যুবতীকে 100 ডুরা মারা হবে গায়ের মধ্যে, কয়েকটা ডুরা মারলে মারা যাবে, মারা গেলে যখন এমন ভাবে মারতে হবে, মারা যেতে হবে, ওই আস্তে আস্তে মারলে হবে না, এমন পিটান পিটাইতে হবে ও যেন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস বিদায় করে। মারা যাওয়ার পর যদি মারা যায়, এরপরও যদি বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি মারা যায় তাও আলহামদুলিল্লাহ। মারা গেলে ওই যুবক এবং যুবতীর গোসল করাতে হবে, কাফন করাতে হবে, দাফন করাতে হবে, এটা হলো শরীয়তের বিধান। বাকি যেগুলো বংশ বাদ থাকে, একটা দুটা মার যদি বাদ থাকে, ওই কবরের উপরে শোয়া কবর উপর মারা লাগবে, এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি উল্লা পড়ে, একটা যুবতী যদি এই জিনাখোর নারী, জিনাখোর পুরুষের একটা বিচার হতো, আল্লাহর কসম করে বলি, উল্লা পড়ার জমিনে আমার যুবকেরা কোন নারীকে নিয়ে পার্কে যেত না, কোন নারীকে নিয়ে মিশনে উঠতো না, কোন নারীর জীবন সতীত্ব নষ্ট করতো না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এটা হলো ইসলামের বিধান। দ্বিতীয় নাম্বার হলো বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী। আমার দেশে এইগুলো বেশি জিনার মধ্যে জড়িত। স্বামী গেছে বিদেশে, স্ত্রী পরকীয়ায়, কথাগণ ঠিক কিনা? দুলাভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের লগে, খালাতো ভাইয়ের লগে, যাদের চেহারা দেখা হারাম বিয়ে করা জায়েজ, যাদের চেহারা দেখা হালাল দেখা জায়েজ নয়,
তাদের বাদান যাদের চেহারা দেখা জায়েজ নয় তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের চেহারা দেখা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। সুতরাং আজকে দেখতে হবে, আজকে সমাজটা নষ্ট করে ফেললো কাকা খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই ফুফাতো ভাই। আজকে আমার জাতি শেষ, আমার সমাজ শেষ। এই ওয়াজগুলো আমাদের উলামায়ে কেরামের বেশি বেশি করার দরকার। শুনে নাও, একজন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে শাস্তির বিধান শোনো, তাদের দুজনকেই মাটির নিচে পুঁততে হবে, নাভি পর্যন্ত, এই বুক পর্যন্ত পুঁততে হবে, মাটির নিচে পুঁতে কঙ্কার মারতে হবে, পাথর মারতে হবে, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে মারবেন। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, নিশ্চিত হবেন না যে মরে নাই, ততক্ষণ পর্যন্ত মারতেই শুরু করবেন, মারা বন্ধ হবে না। আমার বাবারা শোনো, যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, সঙ্গে সঙ্গে তারে উঠাইবেন, ওই মাটি করে উড়াবেন। উঠায় তার জানাজা পড়া জায়েজ নাই, তার কাফন দেওয়া জায়েজ নাই, তার জানাজা পড়া জায়েজ নাই, তার মাটি দেওয়া জায়েজ নাই। এই জমিনের মধ্যে কুকুর শিয়ালতে খাওয়া দিতে হবে, জমিনের মধ্যে ফেলা দিতে হবে, কুকুর শিয়ালে ভাগাভাগি করে খাবে। কারণ জিনাখোর বিবাহিত পুরুষ, জিনাখোর বিবাহিত নারী, এদের জানাজা দেওয়ার বৈধ নাই, এদের কাফন দেওয়ার বৈধ নয়, এদের দাফন করা বৈধ নয়। তাদের শরীয়তের বিধান হলো তাদের কুকুর শিয়ালতে খাওয়া দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। একটা বিচার যদি হতো উল্লাপাড়ার জমিনে, আমার বিশ্বাস উল্লাপাড়ার জমিনে কোন নারী আর তার স্ত্রীর হক নষ্ট করত না, স্ত্রী তার স্বামীর হক নষ্ট করত না, অন্য কোন পুরুষের কাছে যেত না, তাকে নিজেকে বিলিয়ে দিত না। কারণ ঈমানদাররা ঈমান মজবুত হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছে অবিবাহিতদের জন্য একটু ছাড় আছে, সেটা জানাজা পাবে। অবিবাহিত যদি তারা করে জানাজা পাবে, কবর পাবে, দাফনও পাবে। কিন্তু বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, এদেরকে কুকুর শেল দেখাতে হবে। আমার দেশে প্রতি বাড়িতে বাড়িতে জিনা, আমার দেশে প্রতি ঘরে ঘরে জিনা। অনেক হুজুর আবার রিসোর্টেও নিয়ে যায় পরের বউ। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? গত আমি আমার কথা বলিবে শুনে নেন, গত 3 মাসে 906 জন হচ্ছে বলৎকার ধরা পড়ছে। বলৎকার পত্রিকা খুললে লজ্জা লাগে। তখন এরাও আবার আলেম নামের কলঙ্ক। সব আলেমরা জুতা চুরি করে, চোরে জুতা চুরি করে, মুসল্লি জুতা চুরি করে। জোরে বলেন ঠিক কি? চোরে জুতা চুরি করে, চোরে মুসল্লি সাজে, মুসল্লি কখনো জুতা চুরি করে না। তদ্রুপ এই যে যারা বলৎকার করেছে শুনে নেন, এরা আলেম সাজছে, কারণ ওদের ব্যবসা ওটা, ওরা আলেম না। কোন আল্লাহর কোন মাহবুব বান্দা কোরআন হাদিস শিক্ষা করে সে বলৎকার করতে পারে? ওরা আলেম সাজছে মুসলমানদের ইজ্জত নষ্ট করার জন্য, ইসলামকে ঠকানোর জন্য, রাসূলকে ঠকানোর জন্য। এরা ইহুদিদের চামচা। জোরে বলো ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 90% মুসলমানদের কাছে দাবি করব, বলৎকার হোক জিনাখোর হোক, ওদের বিচার একমাত্র মৃত্যুদণ্ড। জোরে বলেন ঠিক কিনা? আমি হই, আমার গলায় ফাঁসি দিতে হবে। এই পৃথিবীর মধ্যে সশরীরে সজমিনে মানুষের সামনে দিবালয় তাদেরকে গুলি করে মেরে ফেললে দিলে আপনি সওয়াব হবে, আপনাদের নেকি হবে। কারণ জিনা, এই বাংলাদেশটা এত পরিমাণ জিনা চলতেছে, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। লজ্জাজনক, আমার দেশে 90% মুসলমান থাকতে মৌলবীরা শোন এত দাফাদাফি কই থেকে আসে, এত ফালাফালি কই থেকে আসে? ঘরের মধ্যে বইয়া খালি মুয়া খাচ্ছ বসে বসে। আমার দেশে 90% মুসলমান থাকতে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জিনা হলো, মরা মানুষের সঙ্গে জিনা। শুনেন না আপনারা? শুনেন নাই? পত্রিকায় দিয়েছে, সব জায়গা দিয়েছে। এরপরে বলৎকার ধরা পড়ছে কি শোনেন, তখন দেখলো ছেলে মেয়েটা মারা গেছে বিষ খেয়ে, আলামত পায় জিনা। মেয়েটা মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত পায় জিনা। ডাক্তার চিন্তা করে ঘটনা ডাকে, তখন এটাকে নিয়ে পর্যবেক্ষণ করলো। এরপরে সিসি ক্যামেরা লাগালো, ধরা পড়লো ডোম। ডোমকে যখন ধরলো, বলে আমি একজন নয় দুজন নয়, আজ থেকে প্রায় 600 থেকে 700 মেয়ের সর্বনাশ করেছি। যখন আমি লাশ কাটতে যাই, যখন লাশটার কাপড় খুলে ডোম কাটতে যাই, তখন আগে জিনা করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থা। যে দেশে এত জিনা ব্যভিচার হয়, সেই দেশে মৌলবীরা এত কামড়া কামড়ি কিসের? মৌলবীরা এত দলাদলি কিসের? সব বন্ধ করো। আমরা গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই স্লোগান দিয়ে যদি আমরা চলতে পারি, নবীজি বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরের চরিত্র পরিবর্তন করে মানুষের চরিত্র আনার দরকার। জোরে বলেন ঠিক কিনা?
কে আমলিগ কে বিএনপি, কে তাবলিগ জামাত, কে আমলিগ জামাত, কে চরমুনাই, কে সারসিনা, কে ফুরফুরা শরীফ, কে আত্মসী, কে এনায়তপুরে দেখার সময় নাই। ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু নাই। যারা বলেন ঠিক কিনা? আমাদের ভাবতে হবে এই দিচ্ছে লিল্লাহি তাকবীর ও নারায়ে তাকবীর। কথা বুঝেন? কথা বুঝেন? এইটা আগে শুনেছি সব মাওলানা লিল্লাহি তাকবীর বলেছে, আবার নারায়ে তাকবীর বলেছে। লিল্লাহি তাকবীর শব্দের অর্থ হলো আবুদ লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দাও। শাব্দিক অর্থ হলো আল্লাহর জন্য তাকবীর দাও। কার জন্য? আর একটা নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। দুটি একই শব্দ, সাথে নারায়ে রিসালাত বলবেন। কারণ ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেখানে আল্লাহ, যেখানে রাসূল সেখানে, কোরআন যেখানে সেখানে সুন্নাহ আছে। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো যদি ঈমান বাঁচাতে চাও। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস ইজমা কিয়াস। আমাদের এত বাদাবাদির কারণে, এত ভেদাভেদের কারণে আজকে গোটা সমাজ বিপদের মধ্যে। সাধারণ তাবলীগ পড়ছে বড় বিপদের মধ্যে। আপনারা তিনটা জাতি বেশি ক্ষতি করতেছে। একটা হলো আলেম ওলামা, মুসলমানদের ক্ষতি করতেছে। দুই হলো হিন্দুদের ঠাকুর। ওই ঠাকুর ডাকা কলা খাও জেষ্টাং কালিমাং বিশ্বরবাং শান্তি অং। কথা বুঝেন? কলা খাও, কলা খাও। আর হচ্ছে খ্রিস্টানদের হলো যিশু, যিশু খ্রিস্টান নাকি যিশু। এই তিনটা জাতি সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। আজকে আমি আত্মশীত আছি, আত্মশীর ওয়াজ। আপনি চরমনাত আছেন, চরমনার ওয়াজ। আপনি সারসিনাত আছেন, সারসিনার ওয়াজ। বন্ডামি ছেড়ে দাও, বন্ডামি ছেড়ে দাও। নিজের দলকে ভারী করার চেষ্টা করো না, ইসলামকে ভারী করার চেষ্টা করো, কোরআনকে ভারী করার চেষ্টা করো। যারা বলেন ঠিক কিনা? এটা মানো, কোরআন হাদিস কাছে ধরো। তোমার বাবার তোমার কাছে বড়, ঠিক আছে। আজকে আমাদের অবস্থা, যে যে দলে করি, যে যে পীরের মুরিদ, খালি তার গুণগান গেয়ে চলে। পাইছো কি? এগুলো হলো, এগুলো বন্ধ করতে হবে। ইসলামকে তরতাজা করতে হবে, ইসলামকে বড় করতে হবে। স্বার্থ ত্যাগ করে আমার আল্লাহ, আল্লাহর রাসূলের গোলামি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? খেয়াল থাকা লাগবে। ধলা কালা কোন পীর সাহেব আপনাকে জান্নাতে নিবে না, কোন মৌলবী আপনাকে জান্নাতে নিবে না, কোন আমির সাহেব আপনাকে জান্নাতে নিবে না। জান্নাতে যেতে হলে আপনাকে আমল করে যেতে হবে। পীরের খাসলাত ধরতে হবে। আপনার পীরে কি গাঁজা খায়? আপনার পীরে কি মদ খায়? তা আপনি মদ খান কেন? গাঁজা খান কেন? আপনার পীরে কি দাড়ি ছাড়ছে? তা আপনি দাড়ি ছাড়ছেন কেন? আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। আশ্চর্য, ইসলামের বিধান মানার দরকার আছে কি? এইজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা আদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। কয়টা? যে বক্তা বেশি ফালাফালি করে তারে বলবেন এই 80-82 তাফসীর কর। ওই মৌলবী এটা কর, মৌলবী সোজা হয়ে যায়। ইসলামের আবিধানিক অর্থ শান্তি, ইসলামের আবিধানিক অর্থ আত্মসমর্পণ, ইসলামের আবিধানের শব্দ নিজে না খেয়ে অন্যের খাওয়ানো লাগবে, আবিধানিক অর্থ নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো লাগবে, নারীর সতীত্ব পাহাড়ে দেওয়া লাগবে। ইসলামের আবিধানিক অর্থ 80 থেকে 82টা। এই 82টা যদি মানতে যাও মৌলবী, তুমি একবারে তীরের মতো সোজা হয়ে যাবে। তোমার দ্বারাই পার্সিয়ালিটি কোনো ওয়াজ চলবে না। জোরে বলেন ঠিক কিনা? সমাজকে বাঁচাও, জাতিকে বাঁচাও। যদি বাঁচতে চাও নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও, এই দেশকে বাঁচাও। এটাই হলো ঈমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর আগাবো না আপনাদেরকে নিয়ে, আল্লাহ অনেক বেশি হয়ে গেছে রাত। আপনাদেরকে নিয়ে আলোচনা 26 তারিখে আসবো। একটা বিষয় আজকে আমাকে বলেছিল হুজুর একটু বিলালের জীবনী বলবেন, কিন্তু আসলে ভাইজান যেতে পারি নাই। ওই বাস্তবতা জীবন নিয়ে কথা বলতে যেই তো আমি সময়। আর একটা কথা বলবো আপনাদের কাছে, করে জোরে বলবো, আমি কখন আলোচনা করতে আসলে আমার পরে কোন নেতাকে যদি আবার মাইক দেন, আমাকে আর মাইকে 1 মিনিট কথা বলতে পারবো না। এটা আপনাকে বলে যাচ্ছে, মনে কো আপনি রাগ করবেন না। এটা আমি বলে যাচ্ছি এই জন্য, কারণ একটা বক্তা যখন কথা বলা শুরু করে, এর ভিতরে বেঘাত ঘটলে বক্তার ত্রুটি ঢুকে যায়, তখন আলোচনার মোড় নষ্ট হয়ে যায়। কথা বুঝেন না? সেও নেতা, আমি তাকে বলবো না, তো সে বলছে না, ধৈর্যের ত্রুটি ঘটে যায়। বাবা, আপনারা যারা নেতা আছেন আগে আসবেন, হয় পরে কথা বলবেন না আগে কথা বলবেন। বক্তার মাঝখানে যে বক্তাই হোক, যে বক্তাই হোক, কথা বলতে গেলে আপনি যখন মাইকে ডিস্টার্ব করবেন, ওই বক্তা যত বড় জান্নাওয়ালা হোক, তখন তার সুইচ কেটে যায়, সুইচ কেটে যায়। জোরে বলেন ঠিক কিনা? এইজন্য বাবা, আর আমি কিন্তু আজকে আপনাদেরকে নতুন আসছি বলে আমি ভালোবাসা দিয়ে আমি কথা বলছি। অন্য মাহফিল আপনি দেখেন, অনেক মাহফিল ভিডিও আছে, আমার কথা বলার পরে আমি একটা ছেড়ে দিয়ে চলে গেছি। প্রয়োজন নাই, কারণ আপনাকে আমার প্রয়োজন নাই। কোরআন হাদিসের মাহফিলে আপনারা আসবেন, নেতাদের প্রয়োজন, সবারই প্রয়োজন। আমাদের প্রয়োজন সবাই। নেতা ছাড়া জনগণের মূল্য নাই, জনগণ ছাড়া নেতার মূল্য নাই। সবই ঠিক আছে, কিন্তু আমি ইসলামী মাহফিলে আপনাদের খেয়াল রাখবেন, যখন যারা পরিচালনা করেন খেয়াল রাখবেন, কোন নেতাকে কথা বলাইতে হলে বলবেন হুজুর, আমার হুজুর উঠার আগে বলবেন, নাই পরে বলবেন। হুজুর উঠা গেলে কোন যে বক্তাই হোক না কেন,
এই বক্তা কথা বলতেছে 2 মিনিট কথা বলার সুযোগ দিবেন, ওই বক্তা কথা বলতেছে 2 মিনিট কথা বলার সুযোগ দিবেন, তখন ওই ভাই বলার পর আপনি বলেন। কিন্তু মাঝখানে যখন আপনি বেঘাত ঘটাবেন, ওই ভাইয়ের ওই যে ছুটে গেল আলোচনা, আর আলোচনায় মজা পাবেন। কারণ মাস্টার যেখানে ভালো কথা হয়, কোরআন হাদিসের কথা হয়, মাস্টার ইবলিস সেখানে কি করে? আসওয়াসা করে। ইবলিস চাইতে 3টা জিনিস, কিয়ামত পর্যন্ত হায়াত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত। মানুষের লোমে লোমে ঢুকবে। আরেকটা হলো কি? মানুষের সুরত ধরবে। কথা বুঝেন নাই? 3টা অধিকার আছে, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, আরেকটা মানুষের সুরত ধরতে পারবে। দেখবেন যখনই কোরআন হাদিসের কথা বলে, যখন আপনি বলবেন কালেমা পড়তেছেন, দোয়া দুরূদ পড়তেছেন, দুরূদ পড়তেছেন, তাসবিহ করতেছেন, এর মধ্যে আপনার ছেলে সাজবে, ওই ছেলের মধ্যে শয়তান আসওয়াসা করে, আব্বা এখানে যাও, ওই যে ডাক দিতে মনে করবেন আপনাকে বেঘাত ঘটায়। সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আবার শুরু করবেন। কারণ আপনার মেয়ে ডাকবে, মা বাবা শুনে দাও, স্বামী স্ত্রী ডাকবে, কই গো আসো, দেখছেন আপনি যখন তাসবিহ পড়া শুরু করেন তখন ডিস্টার্ব হয়। ও আপনার ছেলের মেয়ের ভিতরে আসওয়াসা করবে, কারণ আপনাকে ভালো কাজ করতে দিবে না। এইজন্য যখন মানুষের সুরত ধরবে, আরেকটা হলো মানুষের লোমে লোমে ঢুকবে। শয়তানের কোনো ভুল নাই, মানুষের ভুল আছে। জোরে কোন ঠিক কিনা? ওর দায়িত্ব আমাদের পিছে লাগবে, ওর দায়িত্ব হলো পিছে লাগা। এখন এই জন্য কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের আগে মৃত্যুবরণ করবে না। এই জন্য ভালো কাজ করতে গেলে যখন ডিস্টার্ব হয়, যখন দেখবেন নামাজের দিক ডিস্টার্ব হবে, ওযু করতে গেলে ডিস্টার্ব হবে, তখন আপনারা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটু জোরে জোরে বেশি বেশি করে পড়ে নেবেন। আল্লাহ আমাদের সুযোগ দিক, জোরে বলুন আমিন। বাবারা, এই কবর গোরস্থানের মাহফিল বিরাট ইসালের সওয়াব, আজকে এলাকার কবরবাসীদের স্মরণে, এলাকার এই উন্নয়ন প্রকল্পের এনায়েতপুর, আজকে গুচ্ছ গ্রামের আজকে আশ্রয় প্রকল্পের কবর স্থানের মাঠ প্রসঙ্গে, মানে এই মাঠের প্রচার কৃষির জন্য, আপনার এই প্রকল্পের উন্নয়নের জন্য আজকে মাহফিলটা, যদি কোনো দরদি বান্ধব অনেক টাকা দিচ্ছেন, আমিও কালেকশন করতে পারি না, মিডিয়ার বাইরে কালেকশন বন্ধ করো। এরপরে যদি আবার ওয়াজ করে তখন আলোচনা উঠায়, মোনাজাত উঠায়, এটা বন্ধ করো। আপাতত আমার কোনো কালেকশনের ভিডিও তোরা দয়া করে দিবি না, আমি কালেকশন করতে পারি না। মানুষ আমার একটা দেখে আরেকজন কোনো হুজুর তো